আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো সঠিকভাবে ওজন কমানোর ইনজেকশন কিভাবে দিবেন। অলরেডি হয়তো আপনারা সবাই জেনেছেন সারা বিশ্বে ওজন কমানোর তেমন কোনো পদ্ধতি বা ওষুধ কার্যকরী ওষুধ ছিল না। গত কয়েক বছর ধরে আ দুর্দান্ত কাজ করে এরকম কিছু ইনজেকশন এসেছে বাজারে। তো আমাদের বাংলাদেশে ২০২১ সাল থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেমাগ্লুটাইড এবং টারজেপাটাইড নামক ইনজেকশন। এটার সুবিধা হলো সপ্তাহে ১ বার দিতে হয় এবং চামড়ার নিচে দিতে হয় এবং একটা ডোজ একটা ইনজেকশনের মধ্যেই প্রিফিল করা থাকে। তাই বাজার থেকে কেউ সপ্তাহে একটা করে আলাদাও কিনে এই ইনজেকশন দিতে পারে। তো প্রবলেমটা হলো ইনজেকশনটা যখন প্রেসক্রাইব করা হয় তখন রোগীরা মনে করে একটু দাম বেশি, তাই ইনজেকশনটা হয়তো ফার্মাসিস্ট বা কোনো নার্স বা মেডিকেল টেকনোলজিস্ট এনে দিতে হবে। কিন্তু আসলে ইনজেকশনটা নিজেরটা নিজেই দিতে পারবে। আমি সহজ পদ্ধতি বা স্টেপগুলো বলে দিচ্ছি। ১ম এ যখন আপনি এই ইনজেকশনটি দিবেন, প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রেখে নিন। এর মধ্যে ১ম এ দরকার হবে ৩ টা জিনিস। ইনজেকশন নিজে, ইনজেকশন একটা জিনিস এবং হেক্সিসল এবং একটু কটন। ১ম এ আনবক্স করুন প্যাকেটটি। আনবক্স করলে দেখা যাবে যে এর মধ্যে একটি ছোট্ট সিরিঞ্জ আছে এবং সিরিঞ্জের মধ্যেই ওষুধ আগে থেকে প্রিলোড করা থাকে। এরপরে আপনি এই ইনজেকশনটা আমরা নাভির ২ পাশে দিতে বলি। নাভির থেকে ৪ আঙ্গুল দূরে ডানে অথবা বামে যেকোনো এক পাশে এই ইনজেকশন দিবেন এবং জায়গাটিকে ১ম এ হেক্সিসোল দিয়ে কটন দিয়ে পরিষ্কার করে নিন। তারপরে সিরিঞ্জটি খাড়াভাবে নাভির ডানে অথবা বামে আ ৪ আঙ্গুল দূরে আমরা খাড়াভাবে সুইটি ঢুকিয়ে দিব। সিরিঞ্জের প্ল্যাঞ্জারের উপরে তর্জনী আঙ্গুল দিয়ে আস্তে পুশ করব যাতে ধীরে ইনসুলিনটি চামড়ার নিচে চলে যায়। মনে রাখতে হবে ইনসুলিন দিচ্ছি আমরা চামড়া এবং পেটের চামড়া এবং পেটের যে মাসল এর মাঝখানে একটা লেয়ার থাকে ফ্যাট লেয়ার সেখানে। তো ওজন কমানোর ইনজেকশনটা দিচ্ছি সাবকিউটেনিয়াস লেভেল অর্থাৎ চামড়া এবং মাসলের মাঝখানে একটা লেয়ার থাকে যেটাকে বলে ফ্যাট লেয়ার। সেই ফ্যাট লেয়ারের মধ্যে। তাহলে আমাকে সুইটা যতটুকু আছে এই নিডেলে ততটুকু পুরোটাই আমাকে ঢুকিয়ে প্লাঞ্জার ধীরে প্রেস করতে থাকবো এবং ইনসুলিনটি বা এই ওষুধটি আস্তে ওই ফ্যাট লেয়ারের মধ্যে চলে যাবে। সম্পূর্ণ ইনসুলিনটি বা ইনজেকশন এর ওষুধটি দেওয়ার পরে সাথে সুইটি উঠিয়ে ফেলবো না। মনে ১০ গুনবো। যেমন ১০, ৯, ৮, ৭ এভাবে করে নিম্নক্রম অনুযায়ী গুণে আসবো যাতে ১০ সেকেন্ড থাকে। তাহাতে সুবিধা হবে কি যে পুশকৃত ইনসুলিনটি আবার ওই পাংচার সাইট থেকে সিরিঞ্জটা বের করে নিয়ে আসলে বের হয়ে আসবে না। ১০ গুণানো শেষ হলে তারপরে আমরা সিরিঞ্জটি আবার বের করে নিয়ে এসে নিডল ক্যাপ লাগিয়ে একটি নিডলটিকে নষ্ট করে ফেলবো বা নির্দিষ্ট কোনো স্থানে ফেলে দিব। এভাবেই সহজভাবে আপনি দিতে পারেন। তবে আজকে এ সপ্তাহে যে পাশে দিয়েছেন পরের সপ্তাহে অন্য পাশে ঘুরিয়ে রোটেশন পদ্ধতিতে দিতে থাকবেন। তবে সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা আমি শুধু এখানে কিভাবে ইনজেকশনটা দেওয়া হচ্ছে সেই পদ্ধতি বলেছি। তবে এই ইনজেকশন নিজে কেউ বাজার থেকে কিনে দিবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইনজেকশন দিতে হবে। কারণ হলো যে রোগী এবং অবস্থাভেদে ডাক্তার বিভিন্ন ধরনের এই ইনজেকশন চয়েস করে থাকে। সবার জন্য এটা উপযোগী নাও হতে পারে। তাই ঘরে বসে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজে এই ইনজেকশন কিনে দেওয়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ।